শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি এসেছি আমার বান্ধবী শ্রাবণীর বাড়িতে। তো ওর বাড়িতে আমার আরও বান্ধবীরা এসেছে। সবাই মিলে খুব জমিয়ে আড্ডা মারলাম। সেই সমস্তই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোটোবেলার বন্ধুদের সঙ্গে আড্ডার একটা মজাই আলাদা। এই যে শ্রাবণী, ওর বাড়িতেই আমরা এসেছি সবাই। তা এখন চা নিয়ে শুরু হয়েছে, আড্ডা মারছি। এই যে শ্রাবণী সব থেকে বড় কাপটা নিয়েছে, এই যে টুম্পা, এই যে সুচিতা, শ্রাবণীকে বললাম তোর কাপটা সবচেয়ে বড়, তুই একটু দেখা আমাদেরকে। তাই দেখালো। এই যে তার পাশে মেঘলা। তো আমরা সবাই এখন চা খেতে খেতে আড্ডা দিচ্ছি। এই যে মেঘলা। অনেক দিন পরে আবার ছোটোবেলার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আর দেখা হলে তো খুবই আনন্দ লাগে। তোমরাও নিশ্চয়ই এরকম দেখা করো, গল্প করো, তোমাদেরও নিশ্চয়ই এরকম আনন্দ লাগে। আমি একটু আগেই এসেছি শ্রাবণীর বাড়ি। এসে আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি। তা এত গল্পে মত্ত ছিলাম যে সেগুলো আর ভিডিও করার কথা মনেই ছিল না। খাওয়া দাওয়ার পরে এই যে বিকেলবেলায় ওরা এসেছে, মেঘলা, সুচিতা, টুম্পা, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর এই যে ওর ঘরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। নতুন ফ্ল্যাট, খুব সুন্দর করে সাজানো সমস্ত জায়গায়। তোমাদেরকে একটু দেখাই ওর ফ্ল্যাটটা ঘুরিয়ে ঘুরিয়ে। দুপুরবেলায় খেয়েছিলাম ডাল, আলু পোস্ত, উচ্ছে ভাজা, ডিমের ঝোল, ভাত। পেট পুড়ে খেয়ে দিয়ে গল্প করছিলাম। এটা ওর ঠাকুর ঘর, ভীষণ সুন্দর ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরটা আমি একটু তোমাদেরকে আরও ভালোভাবে দেখাই। এই দেখো, খুব সুন্দর ঠাকুর ঘরটা, তোমাদেরকে একটু দেখাই। মা সরস্বতী। ওর দুদিকে দুটো ব্যালকনিতে প্রচুর বাগানে প্রচুর গাছ আছে, কিন্তু সন্ধে হয়ে যাওয়াতে আমি গাছগুলো আর সবটা দেখাতে পারলাম না। এই যে জবা গাছে কুড়ি এসেছে, অল্প অল্প যেটুকু পারলাম দেখালাম। তার পাশে লেবু গাছ আছে, কারি পাতার গাছ আছে, প্রচুর ফুল গাছ। আর একটা বাগান আছে, ওই দিকে একটা ব্যালকনি আছে, সেখানেও আরও গাছ আছে। এখানে যে অপরাজিতা গাছ ছিল। তো ফ্ল্যাটটা আমি একটু ঘুরে ঘুরে এখন দেখছি। তখন আর দুপুরবেলায় দেখা হয়নি, গল্প করতে গিয়ে খেয়ে দিয়ে গল্প করছিলাম, একটু রেস্ট করছিলাম। এই যে আর সবাই মিলে গল্প করছি। আমার হাজব্যান্ড, শ্রাবণীর হাজব্যান্ড, সবাই একটু ছবি তুলে নিচ্ছি। খুব আনন্দ করলাম আজকের দিনটা। এইবারে চলে আসছে স্ন্যাক্স, ভেজিটেবল চপ, তারপরে এই যে কিছু গাঠিয়া মতন মিষ্টি, সব জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা চলছে। একটু পরে আমাদের আরও এক বন্ধু দেবাশিস এসেছিল। পরে ওর ছবি তোমাদের দেখাবো, ওর সঙ্গে আমরা পরে ছবি তুলেছি। এখন আমরা সবাই খুব আড্ডা দিচ্ছি। এই আনন্দগুলো, এই মুহূর্তগুলো সত্যিই মনের মধ্যে গেঁথে থাকে। পরে যখন এগুলো মনে করি ভীষণ ভালো লাগে। বাড়ি চলে আসার পর একটু মনটা খারাপ হয়ে যায়, তখন এই মুহূর্তগুলো মনে করেই আনন্দ পাই। যে শ্রাবণীর হাজব্যান্ড খোকনদা খুবই ভালো মানুষ, আমাদের সঙ্গে একদম জমিয়ে গল্প করছে। এই যে ওর ড্রয়িং রুমটা তোমাদেরকে একটু দেখাই, খুব সুন্দর করে সাজিয়েছে। গণপতি, খুব ছিমছাম, খুব গোছানো, ভীষণ সুন্দর করে সাজানো ওর পুরো ঘরটাই। এই যে টিভি প্যানেলটা, এটা খুব ছিমছামের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। বাড়ির রঙও খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে ওর বাড়িটা, সেই জন্য বারবারই তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সব ঘরগুলোই সব সাজানো, সবটাই দেখাচ্ছি। এই যে এখানেও একটা গাছ রয়েছে, দেখেছি। এই যে আমার হাজব্যান্ড মেঘলার সাথে গল্প করছে।
সবাইকেই একবার করে ঘুরিয়ে দেখালাম, সুচিতাকে একটু দেখালাম, এই যে টুম্পাকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যার বাড়ি গল্প হচ্ছে শ্রাবণী, এই যে ওকে দেখাচ্ছি, ও একটু ব্যস্ত, এখন চা করবে, আবারও সবাই একটু চা খাবে। এই যে শ্রী শ্রী মায়ের ছবি, মাকে একটু প্রণাম করে নাও তোমরা সবাই। গল্পে আড্ডায় সন্ধেটা খুব ভালো কাটলো আজকে আমাদের। আরও কিছু ছবি তুলে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে দেবাশিস এসেছিল, ওর সঙ্গেও আমরা কিছু ছবি তুলেছি। এই যে দেবাশিস আমার পাশে দাঁড়িয়ে, খুব ভালো লাগলো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।